এই বিয়ের মোহরানা 50,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 50 কোটি টাকার বারাকাই বিয়েতে দিয়ে দেন, আমিন। এবং আলহামদুলিল্লাহ সেই মোহরানা অলরেডি পরিশোধ হয়ে গেছে। বিয়ে হবে সহজ, দুনিয়ার সবাইরে ডাকতে হবে এমন কোনো কথা নাই, দুনিয়ার সব মানুষকে মানে পুরো এলাকা জুড়ে খাওয়াতে হবে এমন কোনো কথা নাই। বিয়ে করতে 5 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে, ছেলের বাবার মেয়ের বাবার এত টেনশন, জমি বিক্রি করতে হবে, এই করতে হবে, ফ্ল্যাট বিক্রি করে দিতে হয় বিয়ের জন্য, মানুষের এত কষ্ট। মোহরানার টাকা চিন্তা করলেই মাথা ঘুরায়, 10 লাখ 20 লাখ 5 লাখ, এই যে ব্যাপার। অথচ বিয়ে অত্যন্ত সহজ এবং অত্যন্ত জরুরি। সামাজিক অবকাঠামোটাকে ইসলামিক পরিবেশে তৈরি করে তুলতে, গড়ে তুলতে আমাদের উচিত দ্রুত আমাদের যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি সম্পর্ক বিনির্মাণের ইসলামিক অনুষ্ঠান বিয়ের এই মাজলিসে আমাদের সকলকে বসা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মহানবীর দিক নির্দেশনা আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনাবলীর জন্য জরুরি। বিয়ে শাদীও তার ব্যতিক্রম না। বিয়ের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নতি পদ্ধতি শিখিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের জীবনে, তাদের আদর্শে আমরা বিয়ের সুন্নতি পদ্ধতিগুলো দেখতে পাই। বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুতবা পড়তেন। খুতবার মধ্যে কোরআনের এই আয়াতগুলা পড়তেন, যেগুলো খুতবার মধ্যে আমি ইতিমধ্যে আপনাদের সামনে পাঠ করেছি। আর সামান্য নাসিহার সাথে মেয়ের বাবার পক্ষ থেকে ইজাব হবে এবং সাক্ষীদের উপস্থিতিতে ছেলে কবুল করবে। তো সেভাবে বিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। খুতবার অংশ হিসেবে আপনাদেরকে দু একটা নাসিহা আপনাদের সামনে পেশ করতে চাই। খুতবায় অলরেডি আমি বলেছি যে বিয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, কুসংস্কার, হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের সমাজে ঢুকেছে। আমাদের উচিত সেগুলা থেকে বের হয়ে আসা। এবং আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত আনন্দ লাগছে যে আজকেই এমন একটি বিয়ে পড়াতে পারতেছি যেখানে এখনো পর্যন্ত আপাতত যা দেখতেছি তার মধ্যে সুন্নাহ বিরোধী কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ। এই বিয়ের মোহরানা, এটা আপনাদের বিশ্বাস হবে না, 50,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 50 কোটি টাকার বারাকাই বিয়েতে দিয়ে দেন, আমিন। এবং আলহামদুলিল্লাহ সেই মোহরানা অলরেডি পরিশোধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো বিয়েটা আসলে সহজ করা দরকার, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তার গায়ে হলুদের ছাপ। দেখে বললেন, কি ব্যাপার, মনে হয় তুমি বিয়ে করে ফেলছো? বলতেছে, হ্যাঁ আমি বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলেন, বিকরান আম সাইয়্যিবা, তোমার স্ত্রী যাকে তুমি বিয়ে করেছো সে কি কুমারী মেয়ে নাকি তার আগে বিয়ে হয়েছিল?
তিনি বললেন না, তার আগে বিয়ে হয়েছিল, তার অনেকগুলো বোন ছিল, সেই বোনদের দেখভালের জন্য তার একজন অভিজ্ঞ সাংসারিক মেয়ে দরকার ছিল, সেজন্য তিনি আগে বিয়ে হয়েছে এমন একজন সাইয়্যিবা নারীকে বিয়ে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, ফাহাল্লা বিকরান তুলাইবুহা ওয়া তুলাইবুকা। তিনি বলছেন, তুমি অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারতে, এতে তোমার জন্য তার সাথে বোঝাপড়া, উঠা বসা, রোমান্স সবকিছু ভালো হতো। যাই হোক, বিয়েটা কত সহজ ছিল এটা শুধু চিন্তা করেন। আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ জলিল কদর সাহাবী বিয়ে করেছে, আল্লাহর নবীকে দাওয়াতও দেয় না, আল্লাহর নবী জানেন না। আর আমাদের সমাজে কোথাকার খালু মামা বিয়েতে দাওয়াত দেয় নাই, আমাকে দাওয়াত দেয় নাই, এর সাথে আর কোনোদিনই কথা বলবো না। বিয়ে হবে সহজ, দুনিয়ার সবাইরে ডাকতে হবে এমন কোনো কথা নাই, দুনিয়ার সব মানুষকে মানে পুরো এলাকা জুড়ে খাওয়াতে হবে এমন কোনো কথা নাই। বিয়ে করতে 5 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে, ছেলের বাবার মেয়ের বাবার এত টেনশন, জমি বিক্রি করতে হবে, এই করতে হবে, ফ্ল্যাট বিক্রি করে দিতে হয় বিয়ের জন্য, মানুষের এত কষ্ট। মোহরানার টাকা চিন্তা করলেই মাথা ঘুরায়, 10 লাখ 20 লাখ 5 লাখ, এই যে ব্যাপার। অথচ বিয়ে অত্যন্ত সহজ এবং অত্যন্ত জরুরি। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে, তাই সমাজে অনাচার, অশ্লীলতা, ধর্ষণ, তারপরে হচ্ছে অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক, রিলেশন, এগুলা বেড়ে গেছে। আর ছেলেদের বয়স হয়ে গেছে 35 40, বিয়ের খবর নাই। মেয়েদের বয়সও পার হয়ে যাচ্ছে, মাস্টার্স শেষ, চাকরি বাকরি, তারপরে বিয়ের খবর নাই। অসংখ্য বাবারা সেটা নিয়ে চিন্তিত, কারণ বিয়ে কঠিন। বিয়ে অত্যন্ত সহজ ছিল, আর বিয়ে করার দিকে ইসলাম উৎসাহিত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক লোককে দেখে, আতাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? লোকটা বলল, না, লা, বিয়ে করি নাই। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বলছেন জানেন? ইম্মা আন তাকুনা আহমাক ওয়া ইম্মা আন তাকুনা ফাজিরা। তুমি দুইটার একটা, যেহেতু বিয়ে করো নাই, হয় তুমি আহাম্মক আর নাইলে তুমি পাপী, খারাপ কাজ করো, এই জন্য তুমি বিয়ে করো নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা কওল খুবই হৃদয় নাড়া দেওয়ার মতো একটা উক্তি। তিনি বলছেন, ইন্নী লা আখশাইরু মিনাশ শাব লাইসাত লাহু ইমরাআ। ওই যুবককে দেখলে আমার ভয় হয়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, যার স্ত্রী নাই। তারপরে তিনি বলছেন, ইন্নাহু লাউ আ'লাম আন্নাহু লাইসা আইশুম মিনাদ দুনিয়া ইল্লা সালাসাতা আইয়াম, যে আমার যদি এরকম জেনে যাই আমি যে আমার দুনিয়াতে 3 দিন সময় আছে, এরপরে মারা যাব, তারপরেও আমি চাইবো আমার একজন স্ত্রী থাকুক, আমি বিয়ে করি, এই 3 দিনের জন্য হলে আমি বিয়ে করব জীবনে। সো বিয়েটাকে ইসলামে এত গুরুত্বপূর্ণ করে দেখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য বিয়ের আনুষ্ঠানিকতাগুলোকে সহজ করে দেন। গোটা মুসলিম উম্মার জন্য যেন বিয়ে শাদীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। বেশি বেশি বিয়ে হবে এবং সমাজ থেকে অশ্লীলতা বিদায় নেবে। যুবকরা অতি তাড়াতাড়ি বিয়ে করবে, এ ব্যাপারে তাদেরকে অভিভাবকদের উচিত ছোটবেলা থেকে প্রস্তুত করা, যেন 20 বছর বয়সে, 18 বছর বয়সে তার বিয়ে করার মতো ম্যাচিউরিটি হয়, বিয়ে করার মতো ন্যূনতম যোগ্যতা সক্ষমতা তার তৈরি হয়ে যায়। এরপরে যারা টাকা পয়সাওয়ালা বাবা মারা আছেন, আপনারা সন্তানদেরকে বিয়ের জন্য সহযোগিতা করবেন। সন্তানকে বিদেশ পাঠানোর জন্য, মেডিকেলে ভর্তির জন্য 20 লাখ 50 লাখ দিয়ে দিচ্ছেন, কেন 5 লাখ টাকা খরচ করে সন্তানকে বিয়ে করাই দেন। বিয়ে করলে সন্তানাদির লেখাপড়া নষ্ট হয় না, শুধু ম্যানেজমেন্টটা ঠিক মতো হলে বিয়ের পরে অনেক পড়াশোনা করা যায়। আমি নিজেও ছাত্র জামানায় বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ। আমার বড় ছেলের বয়স এখন 10 বছর, আলহামদুলিল্লাহ। তো আমার কোনো অসুবিধাই হয় নাই, বারাকা আর বারাকা। বিয়ের নিয়ত করার সময় থেকে এত বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন অল্প বয়সে। আর আমার সাথে যারা ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন জায়গায় কেরিয়ার করার চেষ্টা করেছে, আমার যখন ছেলের বয়স 5 বছর 10 বছর হয়ে গেছে, তখন ওরা বিয়ে করে, আর কেরিয়ার তখনও দাঁড়ায় নাই, আমার সমানও হয় নাই। তো এটা বললাম বারাকা, আল্লাহর ওয়াদা, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। একদম সোজা কথা, আল্লাহ বলছেন যে যদি অভাবী হয়, বিয়ে করলেই আল্লাহর অনুগ্রহে ধনী হয়ে যাবে। ধনী হবেই। ধনী হওয়া মানে কি? অভাব মিটে যাওয়া, প্রশান্তি চলে আসা।
তার অত চাহিদা থাকবে না, এই করব সেই করব, দরকার নাই। আল্লাহ তাআলা অটোমেটিক তার জীবনে বারাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই জন্য চরিত্র রক্ষার্থে সামাজিক অবকাঠামোটাকে ইসলামিক পরিবেশে তৈরি করে তুলতে, গড়ে তুলতে আমাদের উচিত দ্রুত আমাদের যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাত্র পাত্রীদের বিশেষ করে একে অপরের হক সম্পর্কে সচেতন সতর্ক থাকা। অভিভাবকদেরও এ ব্যাপারে পাত্রপাত্রীদেরকে সহযোগিতা করা খুবই জরুরি। পাত্র যেমন বিয়ের সাথে সাথে তার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ, তার সামাজিক নিরাপত্তা, তার পর্দার ব্যবস্থা, তিনি যেমন খাবেন তেমন খাওয়াবেন, যেমন পড়বেন তেমন পড়াবেন, এবং রাগ করে তিনি বাসার বাইরে চলে যাবেন না। এগুলো স্ত্রীর হক, এগুলো তিনি ঠিকমতো আদায় করবেন এবং স্ত্রীর উপরে জুলুম করবেন না। আর স্ত্রীর কাছেও স্বামীর কিছু পাওনা আছে, সেটা কি? স্ত্রী স্বামীর হক ঠিকমতো আদায় করবে, স্বামীর আনুগত্য করবে, এটা খুবই জরুরি। আনুগত্য যদি না থাকে তাহলে সংসারে আগুন জ্বলবে। এজন্যই আনুগত্যশীলা স্ত্রীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সোজা জান্নাতে চলে যাবে। আইয়ুমামরাআতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, একজন নারী যখন দুইটা আল্লাহর হক, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, সিয়াম ঠিকমতো পালন করে, আর দুইটা স্বামীর হক, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে, যা বলে তাই শুনে, ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর সামনে অগোচরে নিজের চরিত্রের হেফাজত করে, তাহলে কি হবে? ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য অত্যন্ত জরুরি, স্বামীর সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। আর এই ব্যাপারে স্ত্রীর যারা, কন্যার যারা বাবা মা আছেন তারাও তাকে সেভাবে উৎসাহিত করবে। আমাদের সমাজে একটা ভয়ঙ্কর ফিতনা আছে, সেটা হলো মেয়েরা একটু 19-20 অভিযোগ দিলেই বাড়িতে মায়েরা, বাবারা, সবাই না, খুব কম সংখ্যক কিন্তু আছে, তারা মেয়েকে উস্কানি দেয়। কি দরকার এত কষ্ট করার, চলে আসো, শেষ, সংসার শেষ। আর সচেতন বাবা মারা বলে, আগে শুনে কি বলে, তারপরে ওরে ইচ্ছা মতো বুঝায়, প্রয়োজনে ধমক দেয়, প্রয়োজনে চর থাপ্পড় দিয়ে বুঝায় বাবা মা যে এটা কোনো কথা, তুমি সংসার করো। রিসেন্টলি শুনেছি এরকম সালিশ বসছে, মেয়ের বাবা বলছে, মেয়ের বিভিন্ন অভিযোগ, তো ঠিক আছে, মেয়ের বাবা বলছে ঠিক আছে তোর সব অভিযোগ মানলাম, কিন্তু আমার বাড়িতে তোরে আমি নিয়ে যাব না, তুই যা, কোথায় যাবি। এটা হচ্ছে বাবা যখন বুঝতে পারছে যে কারণগুলো এমন যেগুলোকে ম্যানেজ করা যায়। হ্যাঁ ঠিক আছে, এক সময় এমন যদি হয় মেয়ের ভয়ঙ্কর বড় বড় অভিযোগ স্বামীর ব্যাপারে, সেটা অবশ্যই বাবা বিবেচনা করবে। একই সাথে পাত্রপক্ষের যারা অভিভাবক তারাও নজরে রাখবেন, আমার ছেলেটা ঠিকমতো, আমার ভাইটা তার বউয়ের হক ঠিকমতো আদায় করে কিনা, সবকিছু ঠিকমতো দেখাশোনা করে কিনা, জুলুম করে কিনা, করলে তারে শাসন করতে হবে। সাবধান, তুমি বৌমাকে এভাবে ধমক দিতে পারো না, তুমি বৌমার সাথে এই ধরনের আচরণ করতে পারো না, এখন রাত বাজে 1টা, তুমি বাসায় ফিরছো, এটা কি ধরনের আচরণ। এইভাবে করে অভিভাবকদেরকে এই একটা সংসার টিকানোর ব্যাপারে ভূমিকা রাখতে হবে। যাই হোক, খুতবা লম্বা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজকের বিয়ের অনুষ্ঠানটাকে যেন কবুল করে নেন, এই সুন্দর সুন্নতি বিয়েতে যেন আল্লাহ তাআলা সকল বরকত ঢেলে দেন, আমিন। সুন্নতি পদ্ধতিতে বিয়ে হবে, বিয়েতে সাক্ষীরা থাকবেন, এবং বিয়েতে মেয়ের পক্ষ থেকে ওলি হচ্ছেন মেয়ের বাবা, আর ছেলের ওলি লাগে না, ছেলে নিজেই ওলি। তো মেয়ের যিনি অভিভাবক ওলি, তিনি মেয়ের অনুমতি নিয়েছেন নিশ্চয়ই, মেয়ের অনুমতি সাপেক্ষে, ইজাজতের সাপেক্ষে আমি যে বাক্যগুলা বলবো, মেয়ের বাবা ইনশাল্লাহ সরাসরি নিজে ছেলের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব পেশ করবেন, ইজাব। এরপরে ছেলে বলবে আমি কবুল করলাম, কাবিলতু, এভাবেই বিয়ে হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি এই মুহূর্তে বিয়ের কার্যক্রম শুরু করছি। ইনশাল্লাহ আপনি আমার সাথে বাক্যগুলা ইনশাল্লাহ বলবেন। বলেন যে আমি হাবিব শিকদার
আমার মেয়ে হাসনা আক্তার জুয়াইরিয়াকে আহসান হাবিবের সন্তান রিহা সাবা রিহানের কাছে 50,000 টাকা নগদ আদায়কৃত মহারানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করছি। আপনি বলেন। আলহামদুলিল্লাহ। এবং এই বিয়েতে সাক্ষী হিসেবে আছেন আপনার নাম আব্দুল করিম ভাই, আরেকজন আব্দুল সালাম ভাই, দুজন সাক্ষী আছেন এবং আমরা সবাই তাদের সাথে এই বিয়েতে সাক্ষী। আমরা সবাই এই নবদম্পতির জন্য মাসনুন যেই দোয়া রয়েছে সেই দোয়াটা পাঠ করব। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহিত নবদম্পতির গোটা জীবনকে ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত একটা স্বামী স্ত্রী এবং পরিবার হিসেবে কবুল করে নেন এবং তাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত সন্তোষভাজন বান্দাবান্দি হিসেবে কবুল করেন এবং তাদের বংশধরদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহ অনেক বড় আলিম পরহেজগার মুত্তাকি বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।